এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কোরআন, যেখানে সূরা নূরের আয়াত সে সময় খোলা ছিল, কিন্তু এখানে কোরআন কিভাবে এলো? এর সাথে কি কোনো অতীতের ঘটনা জড়িয়ে আছে? সমুদ্রের গভীরে সূরা নূরের আয়াত খোলা অবস্থায় পবিত্র কোরআনকে খুঁজে পাওয়া, তাও আবার অক্ষত অবস্থায়, এর মধ্যে কি কোনো মেসেজ লুকিয়ে আছে? আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামের যুগে এক প্রবল প্লাবন হয়েছিল। বন্ধুরা, গভীরভাবে বিশ্লেষণের পূর্বে জানিয়ে রাখি, এক ডুবুরি প্রথমেই কোরআনের সন্ধান দিয়েছিল। প্রতিদিনের মতো সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে গিয়ে কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা হলো। তাদের মাঝে ছিল ল্যান্ড নামক একজন মুসলিম দক্ষ ডুবুরি। সব ডুবুরি যখন কাজে ব্যস্ত, তখন ল্যান্ড পৌঁছে গিয়েছিল সমুদ্রের অনেক গভীরে, যেখানে কেউ যায় না। তার উদ্দেশ্য ছিল, তিনি যদি সেখানে কিছু পান। সেই স্থানে পৌঁছে যাওয়ার পর ল্যান্ড লক্ষ্য করলেন কিছু দূরে কিছু একটা দেখা যাচ্ছে, কোনো রত্ন বা অন্য কোনো কিছু। চিন্তা করে তিনি এগোতে লাগলেন, কেননা সেটা থেকে আলোর প্রতিফলন হচ্ছিল। কাছে যেতেই মনে হলো এটা কোনো একটা বই। তিনি যখন বইটির একদম কাছে গেলেন, দেখলেন এই বইটি আর অন্য কোনো বই নয়, এটি একটি পবিত্র আল কোরআন। সুবাহান আল্লাহ। বন্ধুরা, সেই সময় সেই যে সূরাটি উল্টানো ছিল কোরআনের পাতায়, তা ছিল সূরা নূর এর আয়াত। তার অর্থ ছিল অনেকটা এমন, যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা মতো জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিনের থেকেও কঠিনতম শাস্তি। সূরা নূরের এই আয়াতের সাথে নূহ আলাইহিস সালামের কথা মনে করিয়ে দিচ্ছে। নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছর ওই সময়কালের মানুষদের আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কওমের মানুষেরা এতটাই অবাধ্য ছিল যে তাদের কানে এই হেদায়েতের বাণী পৌঁছেনি। আল্লাহ পাক বলেন, তারা যেন তাদের কানে কোনো অদৃশ্য পাথর দিয়ে বন্ধ করে রেখেছিল। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সুযোগ দেন, সুযোগ দিতেই থাকেন, কিন্তু ছেড়ে দেন না। শত শত পাপে লিপ্ত থাকার পরেও মহান আল্লাহ তাআলা আমাদের খুব করে চান আমরা যাতে তার দিকে, তার নির্দেশনার দিকে ফিরে আসি। যখন আমরা আবার ভুল করি, তখন তিনি আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেন, ক্ষমা করেন এবং আমাদের হেদায়েতের দিকে আসার জন্য অপেক্ষা করেন। নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরও তিনি সুযোগ করে দিয়েছিলেন। তারা নূহ আলাইহিস সালামের কথাকেও প্রাধান্য দিত না, তো আল্লাহর অবাধ্য ব্যস্ত সময় পার করত। এত কিছুর পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তাদের শেষ করে দিতে। তখন মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির আদেশ দিলেন। এই নৌকা দেখে কাফেররা বিদ্রূপ আচরণ করেছিল, যা মাথা পেতে সহ্য করেছিল আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম। আর এর পরেই দুনিয়া জুড়ে নেমে আসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, যাতে ডুবে গিয়েছিল বড় বড় পাহাড়। নূহ আলাইহিস সালামের পুত্র এবং তার স্ত্রীও সেদিন পানিতে ডুবে মারা গিয়েছিল, কারণ তারাও ঈমান আনেনি আল্লাহর প্রতি। তারাও যোগ হয়েছিল অবিশ্বাসীদের তালিকায়। শুধু বেঁচে রইল তারাই যারা আল্লাহর ইবাদত ও অনুগত প্রকাশ করেছেন, অর্থাৎ যারা আল্লাহর অনুগত থাকবে তারাই কেবল পাবে মহান পুরস্কার, আর যারা আল্লাহর ইবাদত করবে না তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই মেসেজটি সেই ডুবুরির মাধ্যমে আবারও আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন।